জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেল এনটিপিসি 2019-এর অল শিট ম্যাথ ক্লাস 22 নিয়ে, যেমন আজকের আমরা 11/2/2021-এর শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 21টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন বলছে, দেখো একটা ট্রেন 75 কিমি/ঘন্টা বেগে অতিক্রম করে, 20 মিনিটে এটা কত দূরত্ব অতিক্রম করবে। দেখো এখানে পার ঘন্টা মানে কি না 60 মিনিট, তাহলে 60 মিনিটে যাচ্ছে কতটা এখান থেকে না 75 কিমি যাচ্ছে। এখন লাগবে হচ্ছে আমার এখান থেকে যে 20 মিনিটে কতটা যাবে। 60 থেকে 20-তে আসতে গেলে আমাদের 1/3 দিয়ে গুণ করতে হয়, তাহলে আমি একেও 1/3 দিয়ে গুণ করবো। 75 ইন্টু 1/3 মানে পাচ্ছি এখান থেকে আমরা 25 কিলোমিটার। তাহলে এখান থেকে 20 মিনিটে কতটা যাবে, 25 কিলোমিটার যাবে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, বড় আকারে বেড়া দিতে মনীষ বলছে 38টা পোল ব্যবহার করে, যদি দুটো পোলের মধ্যে দূরত্ব 5 মিটার হয়, সেক্ষেত্রে গঠিত বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত। দেখো ভালো করে বোঝো, এটা একটু বোঝার আছে। এটা দেখো এই হচ্ছে একটা বর্গক্ষেত্র, ঠিক আছে। দেখো 4টে কোণে 4টে পোল আগে এখানে বসিয়ে দাও, হয়ে গেল। তাহলে এখন দেখো 48 থেকে -4 করলে পড়ে থাকছে কতটা না 44টা। তার মানে প্রতিটা বাহুতে কিন্তু 11টা করে পোল থাকবে, ঠিক আছে। 11টা করে পোল থাকবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। প্রতিটা বাহুতে কিন্তু 11টা করে পোল আছে, মানে এই দুটোর মাঝখানে রয়েছে 11টা, ঠিক তেমনি এই দুটোর মাঝখানে রয়েছে 11টা। তাহলে এক একটা বাহুর লেন্থ কত হচ্ছে দেখো, এই দুটোর দেখো ধারে তো রয়েছে, মাঝখানে রয়েছে 11টা, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে এখানে 11টা আর এই দুটো ধরলে কত হয় না 13টা হয়। গ্যাপ কত দেখো এখান থেকে দুটো পোলের মধ্যে গ্যাপ দেখো, একটা গ্যাপ, দুটো গ্যাপ, 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। 12টা গ্যাপ আছে এখানে, 13 টোটাল কিন্তু এখানে এক একটা বাহুতে দেখতে পাচ্ছি আমরা 13খানা করে পোল এবং 12টা হচ্ছে গ্যাপ। বলছে দেখো দুটো পোলের মধ্যে গ্যাপ হচ্ছে কত না 5 মিটার। তাহলে 12টা গ্যাপ মানে হচ্ছে 12 × 5 মানে হচ্ছে 60 মিটার। তাহলে প্রতিটা সাইডের দৈর্ঘ্য কত হচ্ছে না 60 মিটার হচ্ছে। এখন এক একটা সাইড পেয়ে যাবে মানে ক্ষেত্রফল তো আমি ইজিলি পেয়ে যাবো এখান থেকে। 60 স্কোয়ার করে দাও, আমাদের অ্যান্সার হয়ে যাবে। 60 স্কোয়ার করে পাচ্ছি এখান থেকে কত আমরা 3600 বর্গ মিটার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আগে 4টে কোণে 4টে পোল বসিয়ে নাও, তারপর বাকিগুলোকে সমানভাবে ডিস্ট্রিবিউট করো, তারপর সেখান থেকে আমি সাইড পেয়ে গেলাম। সাইড পেয়ে যাওয়া মানে তার স্কোয়ার করলে আমাদের অ্যান্সার। নেক্সট চলো, যদি 1000 টাকার বিনিয়োগ 2 বছরে চক্রবৃদ্ধিতে বেড়ে 1440 টাকা হয়, সেক্ষেত্রে সুদের হারটা কত। দেখো এইটা হচ্ছে আমার এখান থেকে 1000 হচ্ছে, এটা হচ্ছে কত না 1440, এটা হচ্ছে আমার পি, এটা হচ্ছে আমার এ, ঠিক আছে। দেখো 0 0 কাটে আমি রেশিও করছি, এখানে পাচ্ছি কত না 10 স্কোয়ার পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 12 স্কোয়ার, ঠিক আছে। মাথায় স্কোয়ারটা আসছে কারণ এটা 2 বছরের জন্য। তাহলে এমনিতে কী হচ্ছে না 10 টাকাটা হচ্ছে এখান থেকে 12 টাকা, তাহলে 2 টাকা হচ্ছে সুদ 10 টাকার উপর, তাহলে 100-র উপর কত হচ্ছে এখান থেকে পাচ্ছি আমরা 20%। 20% হচ্ছে এখানে আমাদের সুদের হার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, পাইচাটা বলছে 4টে মহাসাগর দেখানো হয়েছে। ফার্স্ট সেক্টর হচ্ছে কোনটা দেখো, এইটা নীলটা। আর্কটিক হচ্ছে কত না 4%, সেকেন্ড সেক্টর হচ্ছে ইন্ডিয়ান 22%, থার্ড সেক্টর হচ্ছে এখান থেকে আটলান্টিক 25% এবং ফোর্থ সেক্টর হচ্ছে এখান থেকে প্যাসিফিক 49%। তো বলছি 4টে সেক্টর মিলিয়ে কিন্তু 130 মিলিয়ন বর্গ মাইল জায়গা অধিকার করে আছে, সেক্ষেত্রে প্যাসিফিক ওশান কতটা ক্ষেত্রফল অধিকার করবে। প্যাসিফিক মানে দেখো কোনটা এখানে 49%, ফোর্থ সেক্টর এইটা 49%, তার মানে দেখো 130-এর ওপর 49/100 চাপাও, 0 0 এখান থেকে কেটে দাও। আচ্ছা 49 ইন্টু হচ্ছে 13, 9 13 হচ্ছে 117, 7 হচ্ছে 11 এখান থেকে 17 52 আর 11 হচ্ছে এখান থেকে 63, 63.7 মিলিয়ন বর্গ মাইল। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা সমবাহু ত্রিভুজের বাহু বরাবর একটা এরোপ্লেন বলছে কিনা 300 কিমি/ঘন্টা 200 কিমি/ঘন্টা এবং 240 কিমি/ঘন্টা বেগ অতিক্রম করে, সেক্ষেত্রে গড় বেগ নির্ণয় করো। দেখো গড় বেগ কী হবে, গড় বেগ সমান কী হচ্ছে এখান থেকে টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম। ধরলাম প্রতিটা বাহু হচ্ছে এ কিলোমিটার করে করে, ঠিক আছে। সেক্ষেত্রে ডিস্টেন্স কী হবে এখান থেকে না এ যোগ এ যোগ এ, 3টে বাহুই তো এ করে হবে। আর সময়টা কী করে পাবো আমরা, a/300 a/200 a/ হচ্ছে 240, ঠিক আছে এইভাবে। তো এখানে পাচ্ছি আমি 3a, এখানে কী পাচ্ছি আমি a পাচ্ছি। আচ্ছা এখানে দেখো আমাদের লসাগু করবো আমরা, 3 ইন্টু এখান থেকে পাচ্ছি আমি 100। আচ্ছা এখান থেকে 2 ইন্টু 100, এখানে 2 নিয়ে নিচ্ছি এখান থেকে আমরা একটা। আচ্ছা 2 নেওয়া আছে এখান থেকে 120 মানে 10 নেওয়া আছে এখান থেকে 240 মানে হচ্ছে এখান থেকে 2 তো নেওয়াই আছে, এখান থেকে 2 নেওয়া আছে, এখান থেকে 10 নেওয়া আছে, আর পড়ে আছে এখান থেকে কত
না, এখানে পড়ে আছে 12 পড়ে আছে। 12 মানে হচ্ছে এখান থেকে আবার 2 × 2 × 3। দেখো এখান থেকে আমাদের কিন্তু 3 নেওয়া হয়ে গেছে, 2 নেওয়া হয়ে গেছে এখান থেকে, আর 10, আচ্ছা এটা আরও ভেঙে দিই আমি, 2 × 5 × 2 × 2 × 3। এখান থেকে 4টে 2, এখান থেকে একটা 3 একটা 5, 4টে 2 আছে কি এখান থেকে, দেখো 4 25 সঙ্গে 100, 3টে 2 হচ্ছে এখান থেকে, তাই এখান থেকে একটা 2 নিতে হবে, এখান থেকে একটা 3 আছে অলরেডি, 5 এখানে আছে, ব্যাস হয়ে গেছে আমাদের 300। আর হচ্ছে এখানে 4 হচ্ছে 1200 হচ্ছে এখানে লসাগু আমাদের এখান থেকে, 4 6 আর হচ্ছে এখান থেকে আমাদের কত হচ্ছে, এটা 24 5 যাচ্ছে এখান থেকে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে দেখো আমি কেটে দিলাম এখান থেকে, তাহলে 3 × হচ্ছে 1200 উপরে যাচ্ছে, 6 4 10, 5 হচ্ছে 15 দিয়ে কালো হচ্ছে এখানে আমরা 8 0, এখানে পাচ্ছি আমি কত না 240 কিমি/ঘন্টা। 240 কিমি/ঘন্টা হচ্ছে এখানে আমাদের গড় বেগ। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, দুটো সন্নিহিত কোণ 100 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে সাপোজ ধরো দুটো সন্নিহিত কোণ ধরো পাশাপাশি দুটো কোণ, এই কোণ ধরো আর এই কোণ ধরো, দুটো মিলিয়ে কত করছে না 100 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তো বলছে এখানে বড় কোণটা ছোট কোণটার 5 গুণ। ধরলাম এখানে যে স্মল অ্যাঙ্গেলটা আছে x, তাহলে এখান থেকে লার্জ অ্যাঙ্গেলটা কত হবে, নিশ্চয়ই 5x হবে। 5x হবে, কত হবে এটা 5x হবে। এখন এই দুটো মিলিয়ে কত হচ্ছে না 100 হচ্ছে, মানে 6x এর মানটা পাচ্ছি এখান থেকে আমরা কত 100 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এখানে x এর মানটা পাচ্ছি কত এখান থেকে আমরা 100/6, এটা হচ্ছে x এর মানটা। আমার লাগবে কি এখান থেকে না বৃহত্তর কোণ, অর্থাৎ আমার লাগবে হচ্ছে এখান থেকে 5x এর মানটা লাগবে এখান থেকে। তো 5 × হচ্ছে 100/6, ধর 500/6 মানে 250/3, দেখো এটা প্রায় 83 পয়েন্ট সামথিং। এর কাছাকাছি উত্তর দেখো কী আছে এখান থেকে না 80 ডিগ্রি আছে, ঠিক আছে। এক্স্যাক্ট উত্তর তো আসবে না এখান থেকে। যদি এটা 4 গুণ হতো তাহলে হয়তো আসতো। দেখো তাহলে কী হতো না 4 আর x হতো এখান থেকে 5x সমান হচ্ছে এখান থেকে 100, x এর মানটা 20, তাহলে এখান থেকে 4x এর মানটা পেতাম কত আমরা 80 ডিগ্রি। তাহলে দেখো সহজেই চলে আসছিলো এইটা। তো হয় কোশ্চেন যদি এটাই থাকে তাহলে এখান থেকে আমাদের কাছাকাছি অ্যান্সার এটা, আর যদি এখানে 5 জায়গায় যদি 4 গুণ থাকে সেক্ষেত্রে হবে কি এখানে 80 ডিগ্রি হবে। সোজাই আছে অঙ্কটা। নেক্সট চলো, কী বলছে এখানে 6টা ক্রমিক সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যা যোগফল হচ্ছে কত না 27, পরবর্তী 3টি সংখ্যার যোগফল কত হবে। দেখো ক্রমিক সংখ্যা বলেছে এখানে 6টা, ধরলাম এখান থেকে শুরুটা হচ্ছে এখান থেকে x, তারপর হচ্ছে x+1, x+2, x+3, এই করে করে x+4, এখানে হচ্ছে x+5। দেখো 6টা হয়ে গেছে এখান থেকে, ঠিক আছে। প্রথম 3টের যোগফল, এই 3টে যোগফল করলে কত হয় না 3x + 3, যার মানটা বলা আছে এখানে কত না 27। তাহলে এখানে x এর মানটা কত হবে না 24/3 হয়ে গেল, কত এখান থেকে না 8 হয়ে গেল। পরবর্তী 3টি সংখ্যার যোগফল কত হবে, দেখো এই 3টে যোগ করে দেখো তাহলে কত পাচ্ছি এখানে আমরা 3x + 4 3 7 5 12, 3 × হচ্ছে 8 প্লাস হচ্ছে 12, 24 12 হচ্ছে 36। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে মান নির্ণয় করতে হবে। 5000 থেকে 4999 বিয়োগ করলে পাচ্ছি এখানে আমরা 1 পাচ্ছি। তো 80 আর 1 যোগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 81, যা রুট করলে পাচ্ছি এখানে আমরা 9, তাহলে বাইরে আছে 16 + 9, তার বাইরে আবার রুট রয়েছে। তো এখানে কত পাচ্ছি এখানে আমরা 5 পাচ্ছি। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, যদি একটা পেন্সিলের 1/8 অংশ হয় কালো, বাকি পেন্সিলের অর্ধেক হচ্ছে হলুদ এবং পেন্সিলের বাকি 3.1/2 সেমি হচ্ছে নীল, তো সেক্ষেত্রে পেন্সিলের মোট দৈর্ঘ্য কত। সাপোজ ধরলাম 8x হচ্ছে পেন্সিলের মোট দৈর্ঘ্য, সেখান থেকে দেখো 1/8 মানে x অংশ হচ্ছে এখান থেকে ব্ল্যাক বা কালো, তাহলে পড়ে আছে কত এখান থেকে না 7x, তার অর্ধেক মানে 3.5x হচ্ছে এখান থেকে আমাদের ইয়েলো বা হলুদ, ঠিক আছে। পেন্সিলের বাকি এত সেমি হলো নীল, দেখো সে পড়ে আছে কত না 3.5ই পড়ে আছে, 3.5x পড়ে আছে। বলছি এইটা হচ্ছে নীল, এটা হচ্ছে আমার এখান থেকে বলে দিয়েছি কিনা ব্লু, যার মানটা কত এটাও দেখো 3.5ই বলা আছে। তাহলে এখান থেকে এক্সের মানটা কত পাচ্ছি এখানে আমরা 1 পাচ্ছি। সেক্ষেত্রে পেন্সিলের মোট দৈর্ঘ্য কত হবে না 8x এর মান হবে 8 × 1 মানে 8 সেমি। এটাই দেখো অ্যান্সার আমাদের, ঠিক আছে। 8 সেমি হচ্ছে অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। আমি জাস্ট 8 দিয়ে কাটবে এমন সংখ্যা ধরেছিলাম, আলটিমেট ওটাই আমাদের অ্যান্সারে চলে আসছে এখান থেকে। নেক্সট চলো, একটা নির্দিষ্ট প্রতিষ্ঠানে ইলেকট্রিক বিল আংশিকভাবে ফিক্সড এবং আংশিকভাবে ভ্যারিয়েবল, ঠিক আছে। আচ্ছা, আংশিকভাবে ভ্যারিয়েবল ইলেকট্রিসিটি ইউনিটের সংখ্যার ওপর, আচ্ছা ঠিক আছে। একটি নির্দিষ্ট মাসে 540 ইউনিট খরচ হয়, বিল আসে কত না 1800 টাকা। অন্য একটা মাসে 620 ইউনিট খরচ হয়, বিল আসে কত না 2040 টাকা। যদি একটা মাসে 500 ইউনিট খরচ হয় সেক্ষেত্রে সেই মাসের বিল কত হবে। তো ধরলাম এখান থেকে যে ফিক্সড পরিমাণটা হচ্ছে কত এখান থেকে না এক্স, ঠিক আছে। এক্স টাকাটা হচ্ছে এখান থেকে আমাদের ফিক্সড, ঠিক আছে। আর ধরলাম প্রতি ইউনিটের দাম ধরছি, যেটা আমাদের ভ্যারিয়েবল বলছি তার দাম ধরছি এখান থেকে আমি
ওয়াই ধরছি, সেক্ষেত্রে এক্সটা তো ফিক্সড আছে, প্লাস প্রথমে দেখো বলছে যে 540 ইউনিট খরচ হচ্ছে, মানে 540 ইউনিট দাম কত হচ্ছে না 540 ইন্টু হচ্ছে ওয়াই, যেটা মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না 1800 হচ্ছে। ঠিক আছে, আরেকটা কী হচ্ছে না অন্য মাসে বলছি 620 ইউনিট খরচ হচ্ছে, মানে এখান থেকে এক্স প্লাস 620 ওয়াই, এর জন্য আসছে কত না 2040 টাকা। ঠিক আছে, এখন দেখো এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে আমার 2 নম্বর। 2 থেকে 1 বিয়োগ করো তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 80 ওয়াই পাচ্ছি, 80 ওয়াই সমান সমান পাচ্ছি এখান থেকে আমরা কত 240, তাহলে ওয়াইয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি। ওয়াইয়ের মান 3 পাওয়া মানে যে কোনো একটা জায়গায় বসাবো, আমি ধরো 1 থেকেই পাচ্ছি কি না এক্স প্লাস 540 ইন্টু 3 মানে 0 3 4 12 2 তাহলে 1 3 5 15 1 16, 1620 সমান হচ্ছে 1800, তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 80, মানে 1700 180 পাচ্ছি হচ্ছে এক্সের মানটা। এখন কি চেয়েছে এখানে, যদি একটা মাসে 500 ইউনিট খরচ হয় সেক্ষেত্রে বিল কত হবে, বিলের পরিমাণটা কী হবে এখান থেকে না এক্সের মানটা তো ফিক্স থাকবে, মানে 180 থাকবে এখান থেকে। আচ্ছা, তাহলে 500 ইউনিট 500 ইন্টু ওয়াইয়ের মানটা দেখো কত হবে এখান থেকে, ওয়াইয়ের মানটা হচ্ছে 3, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 1500, আর এখানে পাচ্ছি আমি 100, মানে পাচ্ছি এখান থেকে আমরা 1680। 1680 হচ্ছে এখানে আমাদের বিলের পরিমাণ, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। ভালো অঙ্ক এটা। নেক্সট চলো, একটা কোণের বাহুকে যখন বাড়িয়ে এটি দ্বিগুণ করা হয় তখন কোণটির পরিমাপ কী হয়। সাপোজ ধরো এই হচ্ছে একটা কোণ, এটা ধরো এখানে আছে ধরো থিটা হচ্ছে কোণের মান, এখন এই বাহুর মাপ ধরো এত দূর, আমি এটাকে বাড়িয়ে দ্বিগুণ করছি মানে এত দূর করছি, সেক্ষেত্রে কি কোণটা পাল্টাচ্ছে, কোণ তো পাল্টাচ্ছে না, তাহলে কোণটা তো একই থাকবে, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, একটা পরীক্ষায় 33% নম্বর দরকার হয় পাস করার জন্য, একজন পরীক্ষার্থী 210 নম্বর পেয়ে 21 নম্বরের জন্য ফেল করে, সেক্ষেত্রে পরীক্ষার মোট নম্বর কত। দেখো 210 পেয়েছে, আরও 21 পেলে তবে কিন্তু পাস করতে পারতো, তার মানে 231 পেলে তবে পাস হতো, অর্থাৎ এই 33%-এর মান হচ্ছে কত এখান থেকে না 231, তাহলে 1%-এর মান পাচ্ছি কত এখান থেকে না 7, পরীক্ষার মোট নম্বর ধরলাম এখানে আমাদের 100%, তার মান কত হবে এখান থেকে 7 ইন্টু হচ্ছে 100 সমান হচ্ছে এখান থেকে 700, 700 হচ্ছে পরীক্ষার মোট নম্বর। ওকে, নেক্সট চলো কী বলছে এখানে, মান নির্ণয় করতে হবে 1-এর 4 প্লাস 1-এর 4 ইন্টু 5 প্লাস 1-এর 4 ইন্টু 5 ইন্টু হচ্ছে 6, এমনি করে দিয়ে এটা সুবিধা হবে। দেখো 4 5 6 হচ্ছে লসগু হয়, তাহলে এখানে পাবো আমরা 5 ইন্টু 6 মানে 30 পাচ্ছি এখান থেকে আমি, 4 ইন্টু 5 মানে পাচ্ছি এখান থেকে আমি 6, আর এখানে পাচ্ছি আমি 1, তার মানে দেখো পাচ্ছি এখান থেকে কত না 37/4 5 20 6 হচ্ছে 120। আচ্ছা, একটু ভাগ করে দেখতে হবে এখান থেকে, 37/12 3 বরং 36 পাচ্ছি এখান থেকে আমরা 1, ঠিক আছে, পয়েন্ট খাইয়ে 0 যায় না, এটা 0 খাওয়াচ্ছি এখান থেকে আমি, পয়েন্ট খাওয়ার জন্য আবার একটা 0 নামছে এখান থেকে 9 বরং আচ্ছা 8 দিয়ে যাবে, এটা 8 বরং 96। তো দেখো এখান থেকে আমাদের কিন্তু আসছে এখান থেকে কত না 3.08 আসছে, তলায় আছে এটা 10, মানে আলটিমেট কিন্তু 0.308 এইরকম আসবে একটা। দেখো আমাদের অপশান দেখো বি মিলে যাচ্ছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা আয়তকার জমির প্রস্থ এটি দৈর্ঘ্যের 1/3, যদি জমির পরিসীমা 240 মিটার হয়, জমির দৈর্ঘ্য কত। প্রস্থ হচ্ছে দৈর্ঘ্যের 1/3, ধরলাম এখান থেকে লেন্থ হচ্ছে এখান থেকে 3x, তাহলে আমাদের এখান থেকে ব্রেথটা কত হবে না, এখানে হবে কিন্তু আমাদের x হবে, তাহলে পরিসীমা কত হবে এখান থেকে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে প্রস্থ মিলিয়ে কত হচ্ছে 240 মিটার। দেখো এখান থেকে পাচ্ছি আমি 2 ইন্টু হচ্ছে 4x হচ্ছে 240, মানে 8 দিয়ে কালো পাচ্ছি এখানে x এর মানটা পাচ্ছি এখানে আমরা 30 পাচ্ছি, 30 মানে তাহলে এখান থেকে আমাদের ব্রেথটা কত হচ্ছে না 30 হচ্ছে, আর লেন্থটা কত হবে এখান থেকে না 3 ইন্টু 30 মানে 90 মিটার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো মান নির্ণয় করতে বলেছে, তাহলে 2 পূর্ণ 1-এর 4, 2 প্লাস 1-এর 4 মানে কি না 2 পূর্ণ 1-এর 4, মানে এখানে পাচ্ছি আমি 4 দুগুণে 8 1-এ 9-এর 4 পাচ্ছি এখান থেকে, যেই ওপরে উঠলে সমস্যা কী হবে এটা না 4-এর 9 হয়ে যাবে, অর্থাৎ 3 প্লাস 4-এর 9, এখন 27 4 হচ্ছে 31-এর 9 হয়ে যাচ্ছে, যেই ওপর উঠলে সমস্যা কী হবে এটা 1 প্লাস 9/31 হয়ে যাচ্ছে, ঠিক আছে, কত পাচ্ছি এখানে আমরা 40/31 পাচ্ছি, যেই ওপর উঠবে সমস্যা কী হবে এটা 4 মাইনাস 31 হচ্ছে 40, 5 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 8 পাচ্ছি, তাহলে এখানে আলটিমেট হচ্ছে 4 মাইনাস 31 হচ্ছে 8, 4 আসছে 32 মাইনাস 31 হচ্ছে 8, মানে এখান থেকে পাচ্ছি আমি 1-এর 8, 1-এর 8 মানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো আমরা বলছি কিনা 1 লিটার জলের ওজন হচ্ছে কত না 1 কেজি, সেক্ষেত্রে কত কিউবিক মিলিমিটার জলের ওজন হবে 0.1 গ্রাম, ঠিক আছে। দেখো আমরা এমনিতে 1 কেজি মানে কী জানি না, জানি আমরা এটা ভালো করেছে 1000 গ্রাম জানি, আর 1 লিটার মানে কী জানি আমরা এখান থেকে 1000 মিলিলিটার ml। ওকে, তো দেখো এখান থেকে আমি বলতে পারি যে তাহলে এখানে দেখো 1000 ml এর ওয়েট হচ্ছে কত এখান থেকে না 1000 গ্রাম, তো এখান থেকে জাস্ট 1 গ্রামের ক্ষেত্রে কী হবে না 1 গ্রামের ক্ষেত্রে হচ্ছে কিন্তু এখান থেকে 1 ml, তাই না,
অর্থাৎ 1 ml এর ওজন হচ্ছে কত না 1 গ্রাম, ঠিক আছে। এখন যদি আমি এটা 0.1 গ্রাম করি তাহলে এখানে কত পাবো, এখান থেকে আমরা 0.1 ml পাবো, ঠিক আছে। এখন দেখো আমরা জানি ভালো করে এটা সম্পর্কটা মনে রাখতে হবে যে 1 ml সমান হচ্ছে এখান থেকে 1000 কিউবিক মিলিমিটার, ঠিক আছে। এখন দেখো আমার দরকার এখান থেকে 1 নয় 0.1 দরকার, তাহলে এখান থেকে 0.1 ml মানে কত হবে, এখান থেকে জাস্ট 10 দিয়ে ভাগ, মানে 100 কিউব বা মিলিমিটার কিউব, ঠিক আছে। এখন দেখো এইটা মানে হচ্ছে এইটা সেম, তো তাহলে 100 কিউব, অর্থাৎ 100 কিউবের ওয়েটটা কত হচ্ছে না 0.1 গ্রাম হচ্ছে। অ্যান্সার এটাই হবে। দেখো এখানে বলেছি কি কত কিউবিক মিলিমিটার জল ওজন কত হবে না 0.1 গ্রাম, এটাই তো অ্যান্সার। দেখো 100 কিউবের ওজন কত হবে না 0.1 গ্রাম, তখন অ্যান্সার হচ্ছে কত, অপশন ডি। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার এখানে। নেক্সট চলো কি বলছে এখানে, একটা হোস্টেলে বলছে 100 জন স্টুডেন্ট আছে, তাদের জন্য বরাদ্দ খাদ্য 20 দিন চলবে, যদি আরও 25 জন স্টুডেন্ট যোগদান করে তাহলে একই বরাদ্দ কতদিন চলবে। তো স্টুডেন্ট এটা হচ্ছে আমার এখান থেকে ডেজ, 100 স্টুডেন্টের রয়েছে কত না 20 দিনের খাবার, 100 প্লাস 25 দিনে কত হবে। দেখো এটা কী হবে না, এখানে দিন সংখ্যা স্যার সঙ্গে কী হয় না ব্যস্ত হয়, তো রিকোয়ার্ড ডেজ কী হবে 20 ইন্টু 100 বাই হচ্ছে 120, মানে ব্যস্ত সম্পর্ক হবে। 25 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 4, 5 পাচ্ছি এখান থেকে 5 দিয়ে কালো পাচ্ছি 4, 16 দিন চলবে। অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 95.75 আর 0.02554 এর গুণফলে প্রাপ্ত সংখ্যায় দশমিকের ডান দিকে কতগুলি গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। দেখো এই হচ্ছে পয়েন্টের ডান দিকে মানে এই দিকটাতে, অর্থাৎ গুণ করার পর পয়েন্টটা কত ঘর আগে থাকবে দেখলেই তো আমার হয়ে যায়। 1 2 3 2 5 2 হচ্ছে এখান থেকে 7, ঠিক আছে। এখানে দেখো গুণ করে পাচ্ছি কত, এখান থেকে আমরা কিন্তু 7 পাচ্ছি। আচ্ছা, আর দেখো কি হচ্ছে এখান থেকে, এইখানে দেখো 5 আর 4 কিন্তু এখান থেকে আমাদের হচ্ছে কিনা 0, তাহলে আমি এটার গুরুত্ব দেবো না। তাহলে দেখো 7 থেকে 1 কমলে পাচ্ছি কত, এখান থেকে না 6 পাচ্ছি, তাহলে 6টা ডি এটা কিন্তু গুরুত্ব আছে এখান থেকে। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। জাস্ট একটু মুখে মুখে গুণ করে দেখতেও পারো, একই হবে, শুধুমাত্র শেষ সংখ্যাটা বাদ দিলে কিন্তু বাকি সমস্ত কিছু গুরুত্ব আছে এখানে, মানে 6টা অঙ্ক থাকবে কিন্তু এখানে। নেক্সট চলো, কোনো মূলধন সহসুদে 2 বছরে হচ্ছে কত না 720 টাকা, আরও 5 বছরের শেষে দাঁড়াচ্ছে কত, এটা 1020 টাকা। সেক্ষেত্রে মূলধনটি কত, ধরলাম পি হচ্ছে মূলধন, পি প্লাস 2 বছর আরও 5 বছর, মানে 7 বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না 1020, আর পি প্লাস 2 বছরের ইন্টারেস্ট মিলিয়ে হচ্ছে কত এখান থেকে না 720। এখন এখান থেকে আমি বিয়োগ করছি কত পাচ্ছি, কিন্তু আমরা 5 আয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা 300 পাচ্ছি, এখানে আয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা কত না 60 পাচ্ছি, তাহলে 2 আয়ের মানটা পাচ্ছি কিন্তু আমরা 120, তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমি 720 থেকে 120 বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা 600 টাকা হচ্ছে এখানে আমাদের মূলধন। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 4টে কুইজের পর নিখিলের গড় স্কোর বলছে কত এখান থেকে না 95, পরবর্তী গণিত কুইজে সে 0 পায়, নতুন গড় স্কোরটা কত হবে। দেখো এমনিতে টোটাল ছিল কত না 4 ইন্টু 95 প্লাস হচ্ছে 0, এখন আমি ভাগ করছি কত দিয়ে না 5 দিয়ে ভাগ করবো, কারণ এখানে আমার 4টে কুইজ আর এই একটা কুইজে ধরে নিচ্ছি, দেখো যেখানে 0 পাচ্ছে মানে 5টা কুইজ হয়েছে এখান থেকে, আলটিমেট 4 ইন্টু 95 বাই হচ্ছে 5, মানে এখানে পাচ্ছি আমি 5×95 76 হচ্ছে এখন তার গড় স্কোর। অপশান বি। নেক্সট চলো, দুটো সহমৌলিক সংখ্যার লসগু হচ্ছে কত না 638, যদি একটা সংখ্যা হয় 29 তাহলে অপর সংখ্যাটা কত হবে। ধরলাম একটা সংখ্যা হচ্ছে 29, তাহলে আরেকটা সংখ্যা কত ধরলাম আমি এক্স ধরলাম, সেক্ষেত্রে কী হয় না এলসিএম ইন্টু হচ্ছে এইচসিএফ হয়। এলসিএম দেখো বলা আছে কত না 638, আর দেখো বলা আছে দুটো সহমৌলিক সংখ্যা কো প্রাইমের ক্ষেত্রে গসগু সবসময় কত হয় না 1 হয়, এটা মনে রাখতে হবে। দুটো কো প্রাইম সংখ্যার ক্ষেত্রে গসগু কত হয় না 1 হয়, যেমন 2,3-এর ক্ষেত্রে গসগু কত না 1, 3,4-এর ক্ষেত্রে 1, 4,5-এর ক্ষেত্রে 1, ঠিক আছে। তা কী হয় তাহলে এখান থেকে এক্সের মান পাচ্ছি আমরা 638 বাই হচ্ছে 29, 29 দুগুণ হচ্ছে 58, 5 8, এখানে পাচ্ছি আমি 22, তাহলে 22 হচ্ছে আমাদের এখান থেকে অপর সংখ্যাটা। ওকে, নেক্সট চলো, 22 সেমি দৈর্ঘ্যের একটা বৃত্তচাপ 100 সেমি ব্যাসার্ধের একটা বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে আমাদের এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। দেখো কী হবে এখান থেকে আমি ধরলাম, দেখো থিটা বাই হচ্ছে 360 ইন্টু 2 π r সমান কত হচ্ছে এখান থেকে না লেন্থ, এটা হচ্ছে আমার আর্ক লেন্থ। আচ্ছা, তাহলে দেখো এখানে পাচ্ছি আমি এলের মানটা হচ্ছে এখান থেকে 22, থিটার মান জানি না আমরা, থিটা বাই 360 থাক এখান থেকে 2 ইন্টু 22-এর 7, আর এর মানটা পাচ্ছি কত এখান থেকে না 100 সেমি, তাহলে এই 22 কাটে এখান থেকে। আচ্ছা, আর দেখো কি কাটে এখান থেকে, এই শূন্য এখান থেকে কাটে, 2 দিয়ে কালো পাচ্ছি এখানে আমরা 18 পাচ্ছি, 18, আচ্ছা 18 7 থাকছে, থিটা মান কত হচ্ছে এখানে আমরা 18 ইন্টু 7,
আর তলায় একটা 10 থাকছে, তাই না? 18 ইন্টু হচ্ছে 7, তলায় থাকছে একটা 10, 2 দিয়ে কাটবাছি এখানে আমরা 9, এখানে কাটবাছি আমরা, আচ্ছা থাক, এটা কাটাকুটি করবো না, এটা গুণই করে দিই। আচ্ছা এখানে পাচ্ছি আমি কত না 126 বাই হচ্ছে 10, তার মানে দেখো 12.6। আচ্ছা তার মানে দেখো 12 ডিগ্রি 6কে আবার কি করতে আমি 6/10 ইন্টু 60 মিনিটে কনভার্ট করছি আমি এখান থেকে, 0 কাটলে দেখো পাচ্ছি এখানে আমরা কত না 12 ডিগ্রি 36 মিনিট। এটাই অ্যান্সার আমাদের, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, পৃথিবীতে প্রাপ্ত 5টা পদার্থের ওজন কত বলছে এখানে 23.5, 15 কেজি, 20 কেজি, 22 কেজি এবং হচ্ছে 16 কেজি। তো এই ডেটা অনুযায়ী কোনটির পরিমাপ 19.3? দেখো সবার আগে তো আমরা গড়টা দেখবো, তারপর অন্য কিছু দেখবো। সব থেকে সোজা হচ্ছে আমাদের গড়টা চেক করা, তাহলে মিনটা আগে আমরা চেক করি। 20, 15 হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি 35 পাচ্ছি, এখান থেকে আমি 35 পাচ্ছি এখান থেকে আমরা, আর এখানে পাচ্ছি আমরা কত না 38, তো এখানে পাচ্ছি আমি কত না 73 আর 23.5 মানে পাচ্ছি এখানে 96.5 পাচ্ছি, এখান থেকে আমরা 96.5কে আমরা 1 2 3 4 5 দিয়ে ভাগ করছি, তাহলে এখানে পাচ্ছি আমি 5 19 95.3। দেখো 19.3 মানে দেখো গড়টাই তো আসছে এখান থেকে, মিন হবে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এখানে একটু ভুল আছে দেখে নিও, এটা 20 সেমি হবে, এটা 20 সেমি হলে পরিসীমা কত হবে? দেখো তাহলে a √2 মান এখানে বলা আছে কত না 20 বলা আছে, যেখানে a হচ্ছে একটা বাহু, বর্গক্ষেত্রের একটা বাহু কত না a, তাহলে এর মান পাচ্ছি এখানে আমরা 20/√2। পরিসীমা কত হবে না 4a মানে হচ্ছে 4 × 20/√2, 4 × 20 √2 দিয়ে ওপর নিচে গুণ করে দাও, তাহলে তলায় থাকবে কত না 2 থাকবে, 2 দিয়ে কালো পাচ্ছি আমরা এখানে 2 মানে 40√2 সেমি। এখানে দেখো দুটো, আচ্ছা এইটা হবে কারণ এখানে সেমি আছে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। দেখো 29 তো কাটাকুটি যেত না, তাই না? তাহলে এখানে ভুল আছে। নেক্সট চলো, 30, 40, 45 এবং 60 বলছে এরা কি সমানুপাতে আছে? দেখো তাহলে প্রথম দুটোর মধ্যে রেশিও করো আর সেকেন্ড দুটোর মধ্যে রেশিও করো, 30/40 আর 45/60 করো, তো এখান থেকে পাচ্ছি কত না 3/4 পাচ্ছি, আর এটা দেখো 15 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 3/4, এটাও দেখো এটা সেম, তাহলে a/b আর c/d সেম, তার মানে এরকম 4টে এখানে সমানুপাতে আছে, অর্থাৎ হ্যাঁ সমানুপাতে আছে, অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, 1560 টাকার দ্রব্য বিক্রি করে যা লাভ হয় 1060 টাকায় বিক্রি করে যা ক্ষতি হয় তার সাথে সমান হচ্ছে, তো দ্রব্যটার ক্রয় মূল্য কত? আমি ধরলাম এখান থেকে যে সিপি হচ্ছে এখান থেকে আমাদের এক্স, তাহলে এই টাকায় বিক্রি করে আমার লাভ হচ্ছে, তাহলে 1560 মাইনাস এক্স সমান হচ্ছে প্রফিট, ঠিক আছে? এটা হচ্ছে আমার প্রফিট হচ্ছে। আর কি হচ্ছে না বলছে 1060 টাকায় একই দ্রব্যকে বিক্রি করে যা ক্ষতি হয়, তার মানে সেক্ষেত্রে ক্রয় মূল্য আগে যাবে আর 1060 টাকা পরে যাবে, তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে লস, ঠিক আছে? এখন এই দুটো বলছে এখান থেকে সমান, খুব ভালো কথা, এক্স আর এক্স একদিকে আনলে পাচ্ছি কিন্তু আমরা 2x পাচ্ছি, আর এটা যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা 60 হচ্ছে 120, 25, 26, 20, তাহলে এখানে এক্সের মানটা পাচ্ছি কিন্তু আমরা 1310, ঠিক আছে? এক্সের মানটা হচ্ছে 1310, মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। এত না লিখেও করা যেতে পারতো, যখনই এমন থাকবে যে লাভ আর ক্ষতি সমান বলছে সেক্ষেত্রে দুটো দাম যোগ করে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 1560 প্লাস 1060 যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সার চলে আসবে এখান থেকে 1310। নেক্সট চলো, x/y এর মান বলছে কত না 6/5, সেক্ষেত্রে x² + y² বাই x² - y² এর মানটা কত হবে? x² + y² বাই x² - y² এর মানটা কত হবে? তাহলে x/y কত বলা আছে এখান থেকে 6/5, তাহলে x এর মান 6 আর y এর মান এখানে 5 বসাও, তাহলে এখানে পাচ্ছি আমি 36 প্লাস হচ্ছে 25, এখানে পাচ্ছি আমি কত না 36 মাইনাস হচ্ছে 25, তাহলে এখান থেকে 41 করে দেবো, পাচ্ছি এখানে আমরা 61 পাচ্ছি, 61 বাই হচ্ছে 11, এইটাই তো অ্যান্সার আমাদের, দেখো 61/11, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, বিভিন্ন জারে 403 লিটার, 434 লিটার এবং 465 লিটারের বলছে দুধ ও জলের মিশ্রণ আছে, সমস্ত রকমের মিশ্রণ পরিমাপের জন্য বৃহত্তর পরিমাপের যে পাত্র লাগবে তার পরিমাণ হবে কিছুই না, এদের মধ্যে HCFটা বার করতে হবে, আর কিছুই না। 403 দিয়ে 434কে ভাগ করে দাও, কত পাচ্ছি এখান থেকে আমরা 31 পাচ্ছি, 403, 31 একে 31, 93, 3, দেখো 31টাই হবে এখানে আমাদের HCF। দেখো এর থেকে নিচে আর কি আছে, দেখো 7 আছে, 7 দিয়ে কি যায় পুরোটা? আচ্ছা আমি এক কাজ করি, 31 দিকে এইটাকেও ভাগ করে দেখে নিই, 465কে ভাগ করে দেখে নিই আমরা, এখানে পাচ্ছি কত না 155, দেখো চলে যাচ্ছে, আর দেখা দরকার নেই, তাহলে 31 লিটার হবে আমার এখানে অ্যান্সার, অপশান সি। জাস্ট HCF করলে কিন্তু আমাদের এখান থেকে উত্তর চলে আসবে। নেক্সট চলো, একটা ছেলেকে বলছে একটা প্রদত্ত সংখ্যার সাথে 5-এর 11 গুণ করতে বলা হয়,
পরিবর্তে সেই সংখ্যাটার সাথে কী না বলছে 5-এর 11 দিয়ে ভাগ করে, এর ফলে তার উত্তর সঠিক উত্তর থেকে বলছে 192 বেশি হয়। সেক্ষেত্রে প্রদত্ত সংখ্যাটি কত? দেখো যখনই ভাগ করবো মানে কী হবে না 11-র 5 দিয়ে গুণ হবে, তার মানে তলায় এখানে 5 আছে আবার এখানে আছে 11, তাই ধরলাম সংখ্যাটা হচ্ছে 55x। তাহলে 11 আর 5 দিয়ে কাটাকুটি যাবে, এমন সংখ্যা ধরলাম কত না 55x। এখন বলছে 5-এর 11 দিয়ে গুণ করতে বলা হচ্ছে, তো গুণ করো। তো এখানে পাচ্ছি আমি 5 মানে পাচ্ছি কিন্তু আমি 25x। আবার বলছে ওই একই সংখ্যাকে বলা হচ্ছে কি না 5-এর 11 দিয়ে ভাগ করতে, তো ভাগ করো। তো 55x ইন্টু হচ্ছে 11-র 5 মানে পাচ্ছি কিন্তু আমি 11 মানে 121x পাচ্ছি। ঠিক আছে, এখন বলছে এই দুটো উত্তরের মধ্যে পার্থক্য কত না 192। তাহলে 121 থেকে 25 বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 96 পাচ্ছি। 96x সমান পাচ্ছি কিন্তু আমরা 192। তাহলে x এর মান পাচ্ছি কিন্তু আমরা 2 পাচ্ছি। তাহলে প্রথম সংখ্যাটা কত হবে না 55x এর মান কত হবে এখান থেকে 55 ইন্টু 2 মানে 110 হচ্ছে আমার এখান থেকে রিকোয়ার্ড নাম্বার। অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, 3টে সমগ্র কেকের ওজন কত না 4.1-2 LBS, 6.3-4 LBS, আর হচ্ছে কত না 7.1-5 LBS যথাক্রমে। প্রতিটি কেককে সমান ওজনের টুকরোতে ভাগ করা হবে। প্রতিটি টুকরো বলছে যতটা সম্ভব ভারী করতে হবে। যদি এমন একটা টুকরো যদি অতিথিকে দেওয়া হয় তাহলে সর্বোচ্চ কতজন অতিথিকে এমন দেওয়া যাবে? ঠিক আছে, প্রথম কথা কি দেখো, প্রথম কথা আমাকে এখানে ভগ্নাংশগুলোকে বার করে নিতে হবে। একটা আছে কত না 9-2 আছে, একটা আছে কত এখানে 4×24 আছে, 27-এর 4 আছে, আর হচ্ছে এখানে কত না 36-এর 5 আছে। সবার আগে আমরা এখান থেকে কী করবো না আমরা এখান থেকে আগে HCFটা বার করবো। দেখো সমান ওজনে টুকরো ভাগ করা হয়েছে প্রতিটা কেক থেকে, সেক্ষেত্রে আমাদের HCF, তার মানে ওপরগুলোর হচ্ছে HCF, তলারগুলোর হচ্ছে এখান থেকে আমাদের LCM। তাহলে 9, 27, 36 করলে পাচ্ছি এখান থেকে আমরা 9 হচ্ছে আমাদের এখান থেকে HCF, 2, 4, 5 LCM করে পাচ্ছি কিন্তু আমরা 20। তাহলে 9-এর 20 হচ্ছে এক একটা টুকরোর মানে ওয়েট বলতে পারি আমরা এখান থেকে। ঠিক আছে, এখন বলছি এমন কতজন অতিথিকে দেওয়া যাবে। তাহলে দেখো প্রথমটা হচ্ছে 9-এর 2 হচ্ছে ওয়েট, সেখান থেকে 9-এর 20 করে কাটছি আমি, তাহলে কখন টুকরো পাবো এখান থেকে পেয়ে যাবো। তারপরে দেখো 27-এর 4কে আমরা 9-এর 20 দিয়ে ভাগ করছি, তারপরে দেখো আমরা এখান থেকে 36-এর 5কে আমরা এখান থেকে 9-এর 20 দিয়ে ভাগ করছি, তো এখান থেকে টুকরো পাবো। দেখো এখানে পাচ্ছি কত না 10 পাচ্ছি, এখানে দেখো 27-এর 4 ইন্টু হচ্ছে 20/9, 9 দিয়ে গেল হচ্ছে 3, এখানে গেল হচ্ছে আমরা 5 মানে 15 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখানে পাচ্ছি কত না 36/5 ইন্টু হচ্ছে 20/9, 5 দিয়ে গেল 4 পাচ্ছি, 4 মানে 16 পাচ্ছি এখান থেকে। তাহলে 25 আর 16তে পাচ্ছি কিন্তু আমরা 41। দেখো 41 ম্যাক্সিমাম কতজনকে দিতে পারবো আমরা 41 জনকে কিন্তু আমরা যেমন দিতে পারবো। ওকে, নেক্সট চলো, প্রদত্ত গ্রাফ অনুযায়ী বলছে 2015 এবং 17তে বিক্রি হওয়া স্কুল ব্যাগের মধ্যে পার্থক্যটা কত? তো এই 15, এই 17, 40 আর 35 দেখো বিয়োগ করলে পাচ্ছি কিন্তু আমরা 5 লক্ষ। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলছে দেখা হচ্ছে প্রদত্ত টেবিল অনুযায়ী বলছি এস্টিমেটেড এবং অ্যাকচুয়াল স্যালারির যে খরচের সর্বোচ্চ বৃদ্ধি হয়েছে কোন ফেজে। দেখো এখানে কিন্তু আমাদের একটা এস্টিমেট বলা আছে যে প্ল্যানিংয়ের ক্ষেত্রে ম্যানেজার, সিভিল ইঞ্জিনিয়ার, আনস্কিল লেবার, স্কিল লেবার প্রত্যেকের এই মাইনে দিলে এরা কয়জন করে কাজ করছে না 1 জন, এখানে 2 জন, এখানে 2 জন, এখানে 20 জন, এইভাবে কাজ করছে। ঠিক আছে, দেখো এস্টিমেটেড ছিল কত, দেখো প্ল্যানিংয়ে কাজ লাগবে কত না 20 দিন হবে, কিন্তু হয়েছে কত না 30 দিন হয়েছে। তাহলে আমাকে দেখতে হবে কিন্তু টোটালটা কত করে খরচ বৃদ্ধি পাইছে। একটু লেন্দি প্রশ্ন হয়ে গেল। তো দেখো এখান থেকে কত হচ্ছে, প্রথমে দেখো এখানে হচ্ছে একজন ম্যানেজার। ঠিক আছে, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 15 পাচ্ছি, 15, 20 হচ্ছে এখান থেকে কত, আচ্ছা এখানে পাচ্ছি আমি 15,000 পাচ্ছি এখান থেকে প্রথমে। ঠিক আছে, 2 জন সিভিল ইঞ্জিনিয়ার মানে এখানে পাচ্ছি কত না 40 পাচ্ছি এখান থেকে আমরা হলো। আচ্ছা স্কিল দেখো আনস্কিল লেবার কত না দেখো 2 জন মানে এখানে পাচ্ছি আমি 2000 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখানে দেখো স্কিল লেবার কত, দেখো এখানে আছে 20 জন, 20 × 15 মানে পাচ্ছি আমি 30,000 প্রায় এখান থেকে। 40, 30 হচ্ছে 70, 70 আর 85তে পাচ্ছি কিন্তু আমরা হচ্ছে 15তে পাচ্ছি 85, আর 2 হচ্ছে কিন্তু পাচ্ছি আমি 87,000। ঠিক আছে, এবার দেখো 87 × 20 মানে 87,000 হচ্ছে একদিনের খরচ এখান থেকে পার ডের খরচ। তাহলে 87,000 × 20 হওয়ার কথা ছিল, আলটিমেট হয়েছে কত এটা না 87,000 × 30। ঠিক আছে, তাহলে এতটা বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা পরেরটা দেখে নিই আমরা, কনস্ট্রাকশনটা দেখি আমরা। দেখো এখানে হচ্ছে 15,000, এখানে দেখো হচ্ছে কত না 80,000 হচ্ছে, তাহলে 15,000, 15K, এখানে হচ্ছে আমাদের 80K, 500, দেখো 500 জন লাগছে এখানে আনস্কিল লেবার, তাহলে 500 × 1000 মানে পাচ্ছি এখানে আমরা 50,000 না 5 লাখ চলে যাচ্ছে, তো এটা
5 লাখ যাচ্ছে, এটা 1000 টাকা করে 500 জন আছে, মানে এখান থেকে 5 লাখ, মানে 50K, ঠিক আছে, না 50K না 500K, এটা 500K। আচ্ছা এইটা দেখো কত পাচ্ছি আমরা এখান থেকে, 1500 টাকা করে 140 জন, তাহলে এখান থেকে 15 × 14 মানে পাচ্ছি এখানে আমরা 5 14 17 0 হাজার 7 21 পাচ্ছি এখান থেকে আমরা, 210 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখানে পড়ে থাকছে কত আমাদের, এখানে আরও 3টে শূন্য, তাহলে 210K, তাহলে মোট কত হচ্ছে এখান থেকে আমাদের দেখো। আচ্ছা এখানে পাচ্ছি আমি দেখো 210 আর 500 মানে পাচ্ছি এখান থেকে আমি 710 আর এখান থেকে পাচ্ছি আমি কত না 95, মানে এখান থেকে পাচ্ছি আমি 805K, দেখো প্রচুর টাকার ব্যাপার, ঠিক আছে। সেটা দেখো এখান থেকে 500 দিন, এখানে লাগে কত না 650 দিন, দেখো সব থেকে বেশি তো মানে এখানেই মনে হচ্ছে আমার, তাই না। আর একটা দেখে নাও, দেখো সেটিং পারমেন্ট দেখো এখানে হচ্ছে একজন ম্যানেজার, মানে এখানে পাচ্ছি আমি কত না 15K, 6 জন হচ্ছে এইটা, মানে পাচ্ছি এখান থেকে কত না 120K পাচ্ছি এখান থেকে আমরা, 100 জন এটা মানে পাচ্ছি এখান থেকে আমি 100K, আর এখানে পাচ্ছি আমি 250 ইন্টু হচ্ছে 1500, মানে 25 × 15 পাচ্ছি এখান থেকে কত না 375, 375K। দেখো আলটিমেট দেখো যোগ করো তো এর থেকে কমই হয়, আমি ধরছি না এটা, লাস্ট দেখে নিই আমার পেন্টিংটা দেখে নিই, এখান থেকে আমরা 2 মানে 30K, এখানে পাচ্ছি আমি কত না 40K, এখান থেকে পাচ্ছি কত আমি এখান থেকে আমি, আচ্ছা এখানে পাচ্ছি আমি 150 × 1000 মানে 150K, আর এখানে পাচ্ছি আমি 200 × এইটা মানে এখানে পাচ্ছি আমি 300K। দেখো এটাও তো কম, দেখো সব থেকে বেশি কোথায়, দেখো এইখানে আছে, মানে কনস্ট্রাকশানে কিন্তু সব থেকে বেশি হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার, আর দেখার দরকারই নেই, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। সব থেকে বেশি খরচ বৃদ্ধি কোথায় হবে না কনস্ট্রাকশন ফেজেই কিন্তু হবে। নেক্সট চলো কী বলছে এখানে, তো দেখো বলছে যে প্রদত্ত টেবিল অনুযায়ী বলছে ক্লাস 7C এর স্টুডেন্টদের কমসে কম দুটোর মধ্যে একটা পরীক্ষায় পাশের শতাংশ কত আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো ক্লাস 7C, এইটা হচ্ছে ক্লাস 7C, পাস্ট বোথ দ্য সেমিস্টার এক্সাম, 17 জন পাস করেছে দুটোতেই, পাস সেমিস্টার 1 বাট ফেল সেমিস্টার 2, একটাতে পাস করেছে একটাতে ফেল, কেউ আবার সেমিস্টার 2তে দেখো পাস করেছে কিন্তু 1-এ ফেল করেছে, এইটা ফেলড ইন বোথ সেমিস্টার এক্সাম, তো এখান থেকে বলছে 5 জন কিন্তু উভয়তেই ফেল করেছে। তো কমসে কম বলছে দুটোর মধ্যে, ঠিক আছে, একটি পরীক্ষায় 5%, দেখো একটি পরীক্ষা দেখো এখানে দেখো 6 তো হবেই, 2 তো হবেই, 17ও হবে, কারণ এখানে এটা একটা পরীক্ষা পাস করেছে, এরা একটা পরীক্ষায়, এরা কমসে কম একটা মানে দুটো তো পাস করেছে হবেই, এটা মোট স্টুডেন্ট দেখো কত হচ্ছে এখান থেকে, জাস্ট এর সাথে 5 যোগ হবে, এখানে পাচ্ছি কত আমি 6 2 8 পাচ্ছি, 17 8 25, 5 হচ্ছে 30, তাহলে এর সাথে আমি 100 গুণ করে দিই, তাহলে পার্সেন্টেজ পেয়ে যাবো এখান থেকে 25 বাই হচ্ছে 30 ইন্টু হচ্ছে 100, 5 দিয়ে কার পাচ্ছি এখানে 5, 6 2 দিয়ে কার পাচ্ছি এখানে আমরা 50 বাই 3, তাহলে এখানে পাচ্ছি আমি 83%, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেন দেখো কী বলছে এখানে, প্রদত্ত টেবিলে বলছে 2003 থেকে 2004-এ নেটফ্লিক্স সাবস্ক্রাইবার দেখানো হয়েছে, কোন রাজ্যের সাবস্ক্রাইবারের সর্বোচ্চ পরিবর্তন দেখা গেছে, সর্বোচ্চ পরিবর্তন। আর দেখো এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ চাইনি, বিহার আসাম, বিহার লাগবে আমার, আসাম লাগবে, উত্তরপ্রদেশ লাগবে, আর লাগবে হচ্ছে দিল্লি। দেখো জাস্ট বিয়োগ করে দেখো কত পাচ্ছি এখানে আমরা, দেখো এখানে পাচ্ছি আমি 4, এখানে 6, এখানে পাচ্ছি আমি 5.64, আসামে দেখো বিয়োগ করে এখান থেকে পাচ্ছি 0.54, এখানে পাচ্ছি আমি 8.54, বিহারে দেখো পাচ্ছি কত এখান থেকে সর্বোচ্চ বলেছে, দেখো এমনিতেই 27 থেকে 21 বিয়োগ করলে কত, 27 থেকে 27 বিয়োগ করলে খুবই কম হয়, এটা বাদ দাও, ধরবোই না আমরা এখান থেকে। এইটা দেখো 71 থেকে 67 বাদ দিয়ে এমনিতে 4-এর কাছাকাছি আসছে, সব থেকে বেশি কোথায় আসছে 8.54, মানে আসামে আসছে, আসাম ছাড়া বা কী অ্যান্সার হবে, দেখো এইখানেই তো বিয়োগ করলে আমরা 8 পেয়ে যাচ্ছি, তাহলে এখান থেকে এর কমে তো আমার হিসেবে করে লাভ নেই, কেন বলেছে এখানে সর্বোচ্চ পরিবর্তন দেখা দিয়েছে, তাহলে এখানে একমাত্র আসামই হবে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা, ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও, শেয়ার করা ছিল পরে পাঠগুলোর জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।